الرجيم بفضل بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله یا رب دل مسلم کو وہ زندہ تمنا دے جو روح کو تڑپا دے جو قلب کو گرما دے بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله اس دور کی ظلمت میں ہر قلب پریشان کو داغ محبت دے جو چاند کو شرما دے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ میں بلبل نالا ہوں اس اجڑے گلستان کا تاثیر کا سائل ہوں محتاج کو داتا دے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصالہ اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل لا اسألكم علیہ اجرا الا المودة فی القربى صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبی الحبیب الکریم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه উপস্থিত
শ্রদ্ধাভাজন আরাকিনে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ, আরাকিন অত্র জামে মসজিদ কমিটি, আরাকিন ও মেম্বারান গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং আমার প্রিয় এলাকা নাজিরপাড়া তথা বিভিন্ন এলাকা থেকে পবিত্র জিলহজ চাঁদের চতুর্থ এবং শেষ জুমা আদায় করার মানুষে অত্র মসজিদে সমবেত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান কেরাম, বেরাদারান ইসলাম, আহবাবে তরিকত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া এবং সরকারে কায়নাত, ফখরে মওজুদাত, নূরে মুজাসসম, রহমতে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার নূরানি দরবারে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া, তোহফা, নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। পবিত্র জিলহজ্জাতুল হারাম শরীফের চতুর্থ জুমা তথা হিজরি বর্ষ 1434 হিজরির আজ শেষ জুমা। এই জুমাতে বড় ভক্তি এবং মহব্বত নিয়ে আপনারা সমবেত হয়েছেন এবং হতে চলেছেন। আল্লাহু আজ্জা ওয়া জাল প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। শ্রদ্ধাভাজন হাজরিন, বিগত জুমার এলান অনুযায়ী, ঘোষণা অনুযায়ী আজ আপনাদের খিদমতে আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার ফজিলত তথা হাসানাইনে করিমাইনের শান ও মানের উপর আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। সেই লক্ষ্যে পবিত্র 30 পারা কালামুল্লাহ শরীফ থেকে 25তম পারার সূরা সূরা শরীফের 23 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যেই আয়ায়ে করিমায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আয়াতের সহজ এবং সরল অনুবাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে মাহবুব, আপনি বলে দিন, এর বিনিময়ে আমি তোমাদের থেকে কিছু চাই না, কিন্তু আমার নিকটতম আত্মীয়দের ভালোবাসা। এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে আল্লাহর প্রিয় নবীর প্রতি। হে মাহবুব নবী, আপনি উম্মতদেরকে বলে দিন যে আজ যে ইসলাম তারা পেয়েছে, ঈমান পেয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআনে করিম পেয়েছে, আপনার হাদিসে পাক পেয়েছে, অসংখ্য নেয়ামত আপনার মাধ্যমে তারা পেয়েছে। বিশেষ করে এই ইসলাম প্রচার করতে গিয়ে আপনার কত না কষ্ট হয়েছে,
কত না জ্বালাতন সহ্য করতে হয়েছে কাফের মুশরিক ইহুদি নাসারা কর্তৃক, কত সমস্যার সম্মুখীন আপনাকে হতে হয়েছে। আজ এই রক্ত ঝরানো ইসলাম উম্মতরা পেয়েছে। আপনি তাদেরকে বলে দিন, হে আমার উম্মত, আমি যে এত কষ্ট করেছি, এত পরিশ্রম করেছি এবং কাফের মুশরিক কর্তৃক বাধাপ্রাপ্ত হয়েছি, আঘাতপ্রাপ্ত হয়েছি, কিন্তু আজ সেই ইসলাম তোমরা পেয়েছো। এর বিনিময়ে আমি নবী তোমাদের থেকে কিছু চাই না, শুধু আমার আওলাদদের প্রতি ভালোবাসা চাই। সে আওলাদদের মধ্যে অন্যতম হচ্ছেন হাসানাইনে করিমাইন রাদিয়াল্লাহু আনহুমা, ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এবং এর মধ্যে বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যিনি ঈমান ও ইসলামের জন্যে এবং ইসলামের তরিকে বাঁচিয়ে রাখার জন্যে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, নিজের আওলাদ কুরবান করেছেন, সর্বস্ব বিলীন করে দিয়েছেন। এই ইমামে আলী মকামের কুরবানি অনস্বীকার্য এবং আমাদেরকে স্মরণ করতে হবে, ইয়াদ করতে হবে। ইমাম আলী মকামের এই কুরবানির আলোচনা আমাদেরকে করতে হবে। ইমামে পাকের প্রতি ভালোবাসা আমাদের অন্তরে স্থান দিতে হবে, নতুবা কোনোদিন ইমানদার পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির দৌহিত্র, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নের মণি, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের শান্তি। হযরত ইমাম হাসান উনি জন্মগ্রহণ করেন 3য় হিজরি মাহে রমজানুল মুবারক শরীফের 15 তারিখ মঙ্গলবার। উনি যখন জন্ম লাভ করেন, জন্ম লাভ করার সাথে সাথে আমার নবীজির কাছে যখন সংবাদ গেল, নবীজি বলেন, আমাকে একটু আমার দৌহিত্রকে দেখাও। তখন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে করে একটা জর্দ রঙের কাপড়ে হযরত সৈয়দনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসেন, এই নবজাতককে। আমার নবী এই রঙের কাপড় দেখে বললেন, হলদে রঙের ছিল, জর্দ রং, বললেন এই ধরনের রঙের কাপড় আমার এই দৌহিত্রকে দিও না। তখন সাদা কাপড় আনা হলো। আর আমার প্রিয় নবী ডান কানে আজান দিলেন এবং বাম কানে একামত দিলেন। কত বড় ভাগ্যবান নাতি! আজ ইমামুল আম্বিয়ার জবান থেকে আজানের ধ্বনি শুনতেছেন দুনিয়াতে আসা মাত্র, একামত শুনেছেন নবীজির জবানে। এবং 7ম তারিখ আমার প্রিয় নবী নাতির আকিকা করালেন, 2টি ভেড়া জবে করে। এর 11 মাস 10 দিন পর হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো। এবং কিতাবের মধ্যে আসতেছে হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মায়ের গর্ভে মাত্র 6 মাস ছিলেন। আর মায়ের গর্ভে 6 মাস থাকা সন্তান যদি দুনিয়াতে আসে, এ ধরনের সন্তান বাঁচে না, যেহেতু ওজনে কম হয়। ডাক্তারি সায়েন্স মতে, ডাক্তারি বিজ্ঞান মতে একটা সন্তান কমপক্ষে 1500 গ্রাম হতে হবে, 1500 গ্রাম। এবং যে সন্তানগুলো মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, সন্তান 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি পর্যন্ত হয়, এগুলা পরিপূর্ণ সন্তান। আর 6 মাস যখন মায়ের গর্ভে থাকে,
তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক স্বয়ং সম্পূর্ণ করে দেন, কিন্তু ওজনের মধ্যে একটু কম থাকে। 7 মাসও কোনো সন্তান যদি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, ওজন যদি কম থাকে, তাহলে তাকে ডাক্তারের পরামর্শে ইনভেটরের মধ্যে রাখা হয় এবং সেখানে দৈনিক কমপক্ষে 10,000 12,000 টাকা খরচ। তাহলে দেখেন, একটা সন্তান ওয়েট কম, ওজন কম দুনিয়াতে এসেছে, তার ওজন বাড়ানোর জন্য ইনভেটরের মধ্যে যে রাখা হচ্ছে দৈনিক 10,000 টাকা করে, সেখানে অক্সিজেন দেওয়া হচ্ছে, তাকে খাদ্য দেওয়া হচ্ছে, আর সেই ইনভেটর নামক সে বক্সের মধ্যে এই বাচ্চাটা লালিত পালিত হচ্ছে 1 মাস 2 মাস 3 মাস। তাহলে দৈনিক যদি 10,000 টাকা করে হিসাব করেন, তাহলে কত টাকা দিতে হচ্ছে। আর এই ধরনের শ্বাস নিঃশ্বাস আমরা একেবারে কোনো টাকা ছাড়া মুক্ত প্রতিদিন নিচ্ছি। আল্লাহর কত নেয়ামত আমরা ভোগ করতেছি, আর একটা বাচ্চা ওজন কম হওয়ার কারণে দৈনিক তাকে 10,000 টাকা করে খরচ দিতে হচ্ছে। দেখেন, আর এই 6 মাস মায়ের গর্ভে থেকে দুনিয়াতে এসেছেন, এই ধরনের সন্তান দেখা যায় কিতাবের মধ্যে মাত্র 2 জন বেঁচে ছিলেন। এসেছেন অনেক, কিন্তু বেঁচে নাই, আসা মাত্র ইন্তেকাল করেন। কিন্তু 6 মাস মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসে বেঁচে ছিলেন 2 জন, একজন আল্লাহর পয়গম্বর, আরেকজন ইমামুস সোহাদা, সৈয়দুস সোহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ওই পয়গম্বর হচ্ছেন হযরত ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম মায়ের গর্ভে ছিলেন মাত্র 6 মাস, উনি দুনিয়াতে এসে বেঁচে ছিলেন। আর হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মায়ের গর্ভে ছিলেন মাত্র 6 মাস, দুনিয়াতে এসে বেঁচে ছিলেন। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি যখন ভূমিষ্ঠ হন, সংবাদ আমার নবীর কানে আসে, আর নবীজির চাচি হযরত উম্মুল ফজল বিনতুল হারিস ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবীজির কাছে নিয়ে আসে। আর এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কানে, ডান কানে আমার নবী আযান দিলেন এবং বাম কানে ইকামত দিলেন। 7ম দিন 2টি ভেড়া জবাই করে ওনারও আকিকা করালেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসতেছে, ওনাদের নাম রাখা হয়েছে। আব্বাজান হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা ওনাদের নাম রেখেছেন, বড়জনের নাম হামজা রেখেছেন দাদার নামের সাথে মিলিয়ে, এবং ছোট জনের নাম জাফর রেখেছেন চাচাজানের সাথে মিলিয়ে। একজনের নাম হামজা, আরেকজনের নাম জাফর। নাম রাখা হলো, হযরত মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমার নবী আমাকে আহ্বান করলেন, আমি নবীজির আহ্বানে সাড়া দিলাম। আহ্বান করা মাত্র ক্বাল ইন্নী উমিরতু আন উগাইয়িরা ইসমা হাযাইন, আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছি, হে আলী, এই 2 নামকে পরিবর্তন করে দিতে। এই 2 নাম আমাকে পরিবর্তন করতে হবে, এটি আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছি। ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, হযরত মাওলা আলী শেরে খুদা বললেন, হুজুর, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আপনার যা মর্জি, আপনি যেটা করবেন, যেই নাম রাখবেন সেটাই রাখা হবে। এই হাদিস কানা মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে আনা হয়েছে, মুসনাদ বাজ্জারের মধ্যে আনা হয়েছে, মুসনাদ আবু ইয়ালার মধ্যে আনা হয়েছে, মুস্তাদরাক হাকিমের মধ্যে আনা হয়েছে, এবং ইমাম মুকদ্দাসি আল আহাদিসুল মুখতাররা কিতাবের মধ্যে এনেছেন, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে এনেছেন, তারিখে দামেস্ক আল কবিরের মধ্যে আল্লামা ইমাম ইবনে আসাকির এনেছেন, ইমাম যাহাবি সিয়র আলামিন নুবালার মধ্যে এনেছেন, ইমাম মিজ্জি তাহজিবুল কামালের মধ্যে এনেছেন। যেহেতু এগুলো রেকর্ড হচ্ছে, এজন্য আমি এই হাদিসে পাকের
নামগুলো উল্লেখ করতেছি, কোট করতেছি ডকুমেন্টের জন্য। হযরত সৈয়দনা মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনি যাই করেন আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। হযরত সৈয়দনা মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাসাম্মাহুমা হাসানান ওয়া হুসাইনা। অতঃপর আল্লাহর প্রিয় নবী একজনের নাম রাখলেন হাসান, অপরজনের নাম রাখলেন হুসাইন। হামজা এবং জাফর এ দুটি পরিবর্তন করে দিলেন, তারপর থেকে হাসান এবং হোসাইন হয়ে গেল। হাসান এবং হোসাইন উভয়টির মূল ধাতু হচ্ছে হাসানুন। হোসন মাদ্দা, হোসন মানে সৌন্দর্য। হাসান এবং হোসাইন উভয়টির অর্থ হচ্ছে সৌন্দর্য। তো আরবের মধ্যে আমার নবী দুনিয়াতে আসার আগে যে 500 থেকে 600 বছর পর্যন্ত জাহিলিয়ার যুগ, তারা আরবি ভাষায় কথা বলতো। হোসন মানে সুন্দর, এটা তারা জানতো। কিন্তু 600 বছরের ইতিহাসে কিংবা 500 বছরের ইতিহাসে আরবের বুকে কোন সন্তানের নাম হাসান এবং হোসাইন ছিল না। হাসান এবং হোসাইন কোন সন্তানের নাম রাখা হয় নাই। কেন রাখা হয় নাই? হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, এটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হামদের পর্দার মধ্যে গোপন রেখেছিলেন। এবং আমার নবীর এই দুই দৌহিত্রের নাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হোসনের পর্দার মধ্যে, সৌন্দর্যের পর্দার মধ্যে গোপন রেখেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসে পাকের মধ্যে আসতেছে, হযরতে ইমরান বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের বর্ণনাকারী ইমাম ইবনে হাজার মক্কি আস-সাওয়াইকুল মুহরাকার মধ্যে এই হাদিসে পাক এনেছেন। ইমাম ইবনুল আসির উসুদুল গাবা ফি মারফাতি সাহাবার মধ্যে এই হাদিস খান এনেছেন। এবং ইমাম মোনাবি ফয়জুল কদিরের মধ্যে হাদিস খান এনেছেন। হযরতে ইমরান বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ক্বালা আল হাসানু ওয়াল হুসাইনু ইসমান মিন আসমাইল জান্নাহ। হাসান এবং হুসাইন এই দুটি নাম বেহেশতের নাম। এই দুটি নাম জান্নাতি নাম, বেহেশতের নাম, বেহেশতবাসীর নাম। লাম ইয়াকুনা ফিল জাহিলিয়া, জাহিলিয়ার যুগে এই দুটি নাম কোন সময় ছিল না, কোন অবস্থাতেই ছিল না, কেউ রাখে নাই। যেহেতু এই দুটি নাম এই দুইজনের রাখা হবে বিদায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হোসেনের পর্দার মধ্যে এই দুটি নামকে গোপন রেখেছিলেন, ঢেকে রেখেছিলেন। আর যখন এই দুই সন্তান দুনিয়াতে তশরিফ নিয়ে আছেন, তখন আমার নবীর দরবারে হযরতে জিবরিলকে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দৌহিত্রদ্বয়ের নাম, একজনের নাম হাসান আরেকজনের নাম হোসাইন, এই দুই নাম রাখার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই হাসান এবং হোসাইন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আর আমার প্রিয় নবী, ওনাদেরকে বলা হয় পঞ্জতন পাক। এই 5 পবিত্র সত্তা, এই পঞ্জতন পাক, এবং ওনাদেরকে বলা হয়েছে আহলে বাইত। কোরআনে পাকের মধ্যে যে এসেছে আহলে বাইতের কথা, সে আহলে বাইতের ব্যাপারে মুফাসসিরিনে কেরামের মতানৈক্য থাকলো, কিন্তু অধিকাংশের মতে আহলে বাইত হচ্ছেন এই 5 জন। আমার নবী, মৌলা আলী শের খুদা, মা ফাতেমা, হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন। এটার প্রমাণ হচ্ছে নাজরানের কিছু ইহুদি আমার নবীর দরবারে আসলো, ঈসাই খ্রিস্টান। এরা এসে আমার নবীজি থেকে আল্লাহর ওয়াহদানিয়তের ব্যাপারে প্রশ্ন করলো। আমার নবীজি উত্তর দিলেন। এরপর হযরত সৈয়দনা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তারা বলতে লাগলো, হুজুর আমরা যে নবীর উপর ঈমান এনেছি হযরত সৈয়দনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হচ্ছেন আল্লাহর সন্তান, বড় করে বলুন নাউযুবিল্লাহ। অথচ কোরআনে পাকের মধ্যে আছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে হন নাই, আল্লাহর থেকেও কেউ হন নাই। এগুলো থেকে আল্লাহ পাক পবিত্র। কিন্তু এই খ্রিস্টানেরা শিরিক করতেছে এটা বলে যে হযরত সৈয়দনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। আমার নবী বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের সাথে আমার নবীজির সাথে যখন কথা বনাবনি হলো না,
মতানৈক্য দেখা দিল। তখন নবীজি বললেন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে, এই খ্রিস্টান উলামায়ে কেরাম, তোমরা তোমাদের খ্রিস্টানদেরকে নিয়ে মাঠে আসো, আর আমি আমার আওলাদদেরকে নিয়ে মাঠে আসব, তারপর পরস্পরে অভিশাপ দেব। এটাকে বলা হয় মুবাহালা। পরস্পর অভিশাপ দেব, মুবাহালা করব। যারা সত্য, আমি নবী যদি সত্য হয়ে থাকি, আমি জমিনের উপর টিকে থাকবো, আর তোমরা যদি সত্য হয়ে থাকো তাহলে তোমরা জমিনের উপর টিকে থাকবে। তখন হাদিসে পাকের মধ্যে আসতেছে, যখন এই আয়াই করিমা নাজেল হলো, সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত, 3য় পারার মধ্যে, ফাকুল নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাইল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। হে আমার প্রিয় মাহবুব, আপনি বলে দিন, তোমরা তোমাদের সন্তানদের নিয়ে আসো, আমি আমাদের সন্তানদের নিয়ে আসব, তোমরা তোমাদের মহিলাদের নিয়ে আসো, আমরা আমাদের মহিলাদের নিয়ে আসব, তোমরা নিজেও আসো, আমি নবীও নিজে আসব। অতঃপর ফানাজাল লানাতাল্লাহ, আমরা আল্লাহর লানত দেব পরস্পরে, আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর। যারা মিথ্যের উপর আছে তারা ধ্বংস হয়ে যাবে। এই আয়াত নাযিল হওয়ার পর খ্রিস্টানরা বলল, হুজুর, খ্রিস্টানের বড় পাদ্রী ছিল, খ্রিস্টানের বড় আলেম, তার নাম ছিল আসকাফ। সে বলতে লাগলো, হুজুর ঠিক আছে, অমুক দিন আমরা জমায়েত হব। এরা একত্রিত হতে লাগলো, এরা একটা ময়দানে জমায়েত হতে লাগলো। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা, হাদিসে পাকের মধ্যে আসতেছে, দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলিয়ান ওয়া ফাতিমা ওয়া হাসানান ওয়া হুসাইনান। আমার নবী হযরত মাওলা আলী শের খুদাকে ডাকলেন, উনি আসলেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, উনি আসলেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, উনি আসলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, উনি আসলেন। এই চারজন আমার নবীর সাথে যখন একত্রিত হন, তখন নবী সহ পঞ্জতন, আমার নবীজি সহ এই 5 জন, তখন নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেছেন। ক্বালা আল্লাহুম্মা হাউলাই আহলি, অপর রাওয়ায়েতে এসেছে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, খুদাওয়ান্দ কুদ্দুস, এরাই হচ্ছে আমার আহলে বাইত। তাহলে এই হাদিসের আলোকে আরো বহু হাদিসে পাক আছে, এই হাদিসে পাকগুলোর আলোকে বোঝা যায় এই 5 জন ওনারা পঞ্জতন, এবং নবীজির সাথে যারা 4 জন ছিলেন ওনাদেরকে বোঝানো হচ্ছে নবীর আহলে বাইত। তখন আমার নবীজি বললেন, আই আলী, আই ফাতেমা, আই হাসান, আই হোসাইন। নবীজি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান হাতে ধরলেন, ছোট্ট শিশু। ইমাম হোসাইনকে বাম হাতে ধরলেন, ছোট্ট শিশু। মা ফাতেমাকে বললেন, তুমি আমার পিছনে আমার চাদর মোবারক ধরো। মাওলা আলী শের খুদাকে বললেন, তুমি ফাতেমার পিছনে ফাতেমার কাপড় ধরো। এইভাবে এই 5 জন সামনের দিকে যাচ্ছেন, অগ্রসর হচ্ছেন। আর নবীজি বললেন, এই আমার আহলে বাইত, আমি যখন দোয়া করব, লাউ দাউতুল্লাহ আমিনু, তোমরা আমিন 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 বলবে। এজন্য যিনি দোয়া করেন ওনার সাথে যারা দোয়াতে হাত তোলেন, সেই সময় আমিন আমিন বলা, এটা আমার নবীর সুন্নত। দেখেন নবীজি বলেন, আমি যখন দোয়া করব তখন তোমরা আমিন বলবে। এই 5 জন যখন সামনের দিকে অগ্রসর হলেন, ওইদিকে খ্রিস্টানরা জমায়েত হলো। তাফসীরের কিতাবে আসতেছে, হঠাৎ করে আসকাফ পাদ্রীর দৃষ্টি আমার নবীজি এবং এই পঞ্জতনের দিকে গেল। পঞ্জতনের দিকে যখন তাকালো, হঠাৎ করে সে চিৎকার করে উঠল। নবীজি এখনো দূরে, নবীজির আহলে বাইত নিয়ে ওখানে ওরা জমায়েত হয়েছে। সে জমায়েতকে লক্ষ্য করে আসকাফ পাদ্রী বলতে লাগলো, ইয়া মাশারান নাসারা, এ খ্রিস্টানগণ, শুনো শুনো শুনো, ইন্নী লারা উজুহান লাউ সাআলুল্লাহ আন ইউজিলা জাবালান মিন মাকানিহি লা আযালাহুল্লাহু। হে খ্রিস্টানরা শুনো, আমি এমন কিছু চেহারা দেখতেছি,
এমন কিছু নুরানি চেহারা আমার দৃষ্টিগোচরে এসেছে, যে চেহারাগুলো এই ময়দানে উপস্থিত হয়ে তারা যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ এই পাহাড় স্থান থেকে সরিয়ে দাও, আল্লাহ পাহাড় তুমি জায়গা থেকে স্থানান্তর করো, এই চেহারাগুলো আমি যে দেখতেছি ওনারা যদি দোয়া করেন একটা পাহাড় আপন জায়গা থেকে সরিয়ে যাওয়ার জন্য, ওনাদের দোয়ার উপরে ওনাদের দোয়া কবুল করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপন জায়গা থেকে পাহাড় পর্যন্ত সরিয়ে দিবে, পাহাড় পর্যন্ত স্থানান্তর করে দিবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এমন ব্যক্তিদেরকে আমি দেখতেছি, এমন পবিত্র চেহারা আমি দেখতেছি। এবং এই খ্রিস্টানরা শুনো শুনো, আমি তোমাদের মুরব্বী, আমি তোমাদের পাদরি, আমি তোমাদের পপ, আমি তোমাদেরকে বলতেছি ওয়ালা ইয়াবকা নাসরানিয়ুন ইলা ইয়াউমিল কিয়ামা। এবং জেনে রাখো, এরা যদি ময়দানে উপস্থিত হতে পারে আর যদি দোয়া করার সুযোগ হয়, দোয়ার জন্য হাত তুলে দে, দোয়া করার সাথে সাথে একজন খ্রিস্টান পৃথিবীর উপর আর বেঁচে থাকবে না, একজনও খ্রিস্টান পৃথিবীর উপর বেঁচে থাকবে না। এদের দোয়ার কারণে আল্লাহ সবাইকে ধ্বংস করে দিবে। সুতরাং যে যেদিকে পারো পালিয়ে যাও। তখন অথচ এরা এসেছিল পরস্পর অভিশাপ দেওয়ার জন্য, নবীজিকে সেখানে যেতে হয় নাই, ময়দান খালি হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই বলতেছি যে এ আহলে বাইত, এদের শান দেখেন, যাদের দোয়ার দ্বারায় এই অবস্থা হয়, এদের দোয়া, এদের হাত উঠলে পাহাড় আল্লাহ পাক স্থানান্তর করে দিবে। আর পাদ্রী স্বীকার করেছে যে একজনও খ্রিস্টান দুনিয়াতে বেঁচে থাকবে না। এই পঞ্জতন যেদিন কিয়ামতের ময়দানে উঠবেন এবং আমরাও যেদিন উঠব, এই পঞ্জতনের মহব্বত যদি আমাদের কাছে থাকে, এই ইমামে হুসাইনের ভালোবাসা, ইমামে হাসানের ভালোবাসা, মা ফাতেমাতুজ জাহরার প্রতি ভালোবাসা, মাওলা আলী শেরে খুদার প্রতি মহব্বত এবং আমার নবীজির প্রতি মহব্বত যদি থাকে, এবং আমরা যদি নবীজির শরীয়তের উপর আমল করে চলি, তাহলে কিয়ামতের ময়দানে কোন গুণের কারণে যদি আমরা আটকে যাই, এই পঞ্জতন পাক যদি আমাদের জন্য হাত তোলায়, অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। এ বিশ্বাস আমাদের আছে। এবং ইমাম হাসান এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের ব্যাপারে আমার নবীজি একদিন সাহাবা একরামকে সম্বোধন করে বলেছিলেন, হে আমার সাহাবা একরাম, শুনো, আমি কি তোমাদেরকে বলবো না বংশের দিক থেকে কে সবচাইতে উত্তম? বংশ এটা একটা ব্যাপার। আমরা আমাদের ছেলে মেয়েকে বিবাহ করার সময় অথবা বিবাহ দেওয়ার সময় বংশ বুনিয়াদ দেখি, যে বংশ ভালো হলে বীজ ভালো হবে, এই জন্য সন্তান ভালো হবে, বংশ দেখে আমি বিয়ে দেব। এবং আমরা উপদেশ দিয়ে থাকি, বংশ দেখে আপনারা বিবাহ দেন। আমার নবী সাহাবা একরামকে বলতেছেন, হে আমার সাহাবা একরাম, আমি কি তোমাদেরকে বলবো না বংশের দিক থেকে উত্তম কারা? ইমাম হাইসামি এই হাদিস কানা মজমায়ে জাওয়ায়েদের মধ্যে আনতেছেন, কনজুল উম্মালের মধ্যে ইমাম আলী মুত্তাকি হিন্দি এনেছেন, আরো আরো হাদিসে পাকের কিতাবে আছে, এখানে রেফারেন্সেস গুলো আছে। সময় সংক্ষেপে, এই জন্য আমি সংক্ষেপে বলতেছি। হযরত সাইয়্যিদানা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুমা, উনি বর্ণনা করতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাস আলা উখবিরুকুম বিখাইরিন নাসে জাদ্দান ওয়া জাদ্দাতা। দাদা দাদির দিক থেকে, দাদা এবং দাদির দিক থেকে কারা সবচাইতে উত্তম, আমি কি তোমাদেরকে খবর দেব না? আলা উখবিরুকুম বিখাইরিন নাসে আম্মান ওয়া আম্মাতান। চাচা এবং ফুফির দিক থেকে কারা সবচাইতে উত্তম, আমি কি তোমাদেরকে খবর দেব না? আলা উখবিরুকুম বিখাইরিন নাসে খালা ওয়া খালাতান। খালা এবং খালুর দিক থেকে, মামা এবং খালার দিক থেকে কারা উত্তম, আমি তোমাদেরকে কি খবর দেব না? আলা উখবিরুকুম বিখাইরিন নাসে আবান ওয়া উম্মা। মা এবং বাবার দিক থেকে কে সবচাইতে, কারা সবচাইতে উত্তম, আমি কি খবর দেব না? এই কথা বলে নিশ্চয় সাহাবা একরাম সেদিন নবীজির দিক থেকে জানতে চেয়েছেন। আর সাহাবা একরামকে আমার নবী উত্তরে বললেন, হুমাল হাসানু ওয়াল হুসাইন। এ আমার উপস্থিত সাহাবা একরাম, জেনে রাখো, দাদা দাদির দিক থেকে, মা বাবার দিক থেকে
মামা খালার দিক থেকে, চাচা বুবুর দিক থেকে এইখানে সবচাইতে উত্তম হচ্ছেন হাসান এবং হুসাইন। হাসান এবং হুসাইন। এবং বলতেছেন নবীজি যদ্দুহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আর ব্যাখ্যামূলক বলতেছেন উনাদের দাদা হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া জাদ্দাতুহুমা খাদিজা বিনতে খুয়াইলাদ, এবং ওনাদের দাদি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার অবদান ইসলামের মধ্যে অনস্বীকার্য এবং যার ঋণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতের হাতে শোধ করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি ওনার ব্যাপারে বলতে গেলে আবার সময় চলে যাবে, এজন্য সংক্ষেপে বলতেছি। ওয়া উম্মুহুমা ফাতেমা বিনতে রাসূলিল্লাহ, এবং ওনাদের মা হচ্ছেন ফাতেমা যিনি রাসূল পাকের বেটি। ওয়া আবুহুমা আলী বিন আবি তালেব, এবং ওনাদের বাবা হচ্ছেন হযরত আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। ওয়া আম্মুহুমা জাফর বিন আবি তালেব, ওনাদের চাচা হচ্ছেন হযরতে জাফর। এবং আম্মাতুহুমা উম্মে হানি, এবং ওনাদের ফুফি হচ্ছেন উম্মে হানি, যার ঘর থেকে আল্লাহর পেয়ারা মাহবুব মেরাজ শরীফ গিয়েছিলেন, হযরত উম্মে হানি বিনতে আবি তালেব। এবং ওয়া খালুহুমা আল কাসেম, এবং ওনাদের মামা হচ্ছেন আমি নবীর বেটা হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা। এবং ওয়া খালাতুহুমা, ওনাদের খালাগণ হচ্ছেন ওনাদের খালাগণ হচ্ছেন জাইনাব, রুকায়া, উম্মে কুলসুম। আমার নবীজির বেটিগণের নাম ধরে আমার নবী উল্লেখ করেছেন। তারপর বলতেছেন যদ্দুহুমা বিল জান্নাহ। এই আমার সাহাবায়ে কেরাম শুনেন, এই দুই নাতি হাসান এবং হুসাইন, ওনাদের দাদা এবং দাদি ওনারাও জান্নাতি। ওয়া উম্মুহুমা ফিল জান্নাহ, ওনাদের মা জান্নাতি। ওয়া আবুহুমা ফিল জান্নাহ, ওনাদের বাবা জান্নাতি। ওয়া আম্মুহুমা ফিল জান্নাহ, এবং ওনাদের চাচা জান্নাতি। ওয়া আম্মাতুহুমা ফিল জান্নাহ, ওনাদের ফুফু জান্নাতি। ওয়া খালুহুমা ফিল জান্নাহ, ওনাদের মামা জান্নাতি। ওয়া খালাতিহিমা ফিল জান্নাহ, এবং ওনাদের খালাগণ জান্নাতি। ওয়া হুমা ফিল জান্নাহ, এবং আমি নবী সাহাবায়ে কেরাম আপনাদেরকে জানিয়ে রাখি, ওনারা হাসান হুসাইন ওনারাও জান্নাতি। দেখেন বংশের দিক থেকে আমার নবী ইমাম হাসান এবং হুসাইনের কিভাবে প্রশংসা করলেন। ওনারা জান্নাতি, শুধু জান্নাতি নয়, কিতাবের মধ্যে আসতেছে জান্নাত এবং দুজক এই দুইয়ের মধ্যে একদিন কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে দুজক বলতেছে আমি শ্রেষ্ঠ, যেহেতু বড় বড় বাদশা যারা সারা পৃথিবীর মধ্যে নেতৃত্ব দিয়েছে, নমরুদ, হামান, ফেরাউন, বুখতানসর, বড় বড় শিল্পপতি যারা, কারুন যার ধন এখনো মাটির নিচে দশতেছে, এই ধরনের বড় শিল্পপতি, বড় বড় রাজা মহারাজা আমি দুজকের মধ্যে আছে, সুতরাং আমি দুজক শ্রেষ্ঠ। আমার আল্লাহ বলেন জান্নাত তুমি দুজককে বলে দাও, তোমাকে অন্য কারো নাম ধরতে হবে না, তোমার মধ্যে তো আমার নেককার বান্দা অনেকেই আছে, এরা তো আছে, তুমি শুধু এতটুকু বলে দাও, এই দুজক তোমার উপর প্রাধান্য পাওয়ার জন্য, তোমার উপর শ্রেষ্ঠত্ব লাভ করার জন্য আমি এত বেশি কাউকে দেখাতে হবে না, আমি শুধু দুজনেই তোমাকে বলতেছি, আমি জান্নাতের মধ্যে ইমামে হাসান আছেন এবং ইমামে হুসাইন আছেন। এই দুইজন শ্রেষ্ঠ। এবং জান্নাতকে আমার আল্লাহ বলেছিলেন এই জান্নাত আমি তোমাকে দুইটা সতুন দান করব। জান্নাত তোমাকে তো আমি খুব সুন্দর করে সাজিয়েছি, কিন্তু তোমার পরিপূর্ণতা দুইটা স্তম্ভের মাধ্যমে দান করব। জান্নাত বলবেন আই আল্লাহ ওই দুটি স্তম্ভ আমাকে দিয়ে দিন। ওই দুটি স্তম্ভ কি? আমার আল্লাহ বলবেন যাও তোমাকে ওই দুইটা স্তম্ভ দিয়ে দিলাম, তুমি জান্নাতের সৌন্দর্যের পরিপূর্ণতা এসে গেছে। একজন হচ্ছেন ইমাম হাসান আর একজন হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতের সৌন্দর্যের পরিপূর্ণতা দানকারী ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাদের ব্যাপারে আমার নবী বলেছিলেন সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ, এই দুজন জান্নাতের মধ্যে নওজওয়ানদের সরদার হবে। যাই হোক, সময় শেষ হয়ে গেল, আমি আর সামনের দিকে এগোতে পারলাম না, এখানে আরো অনেক কথা রয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দিয়ে থাকেন, আগামী জুমা হবে হিজরি নববর্ষ 1435 হিজরি সনের প্রথম জুমা ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, ধারাবাহিক
কারবালার বর্ণনা শুরু হয়ে যাবে। ফজিলতের দিকে আর যেতে পারবো না, কারণ ফজিলত বয়ান করতে করতে 4-5 জুমা বয়ান করলেও কোনো এগুলো শেষ হবে না। শুধু আমাদেরকে এতটুকু জেনে রাখতে হবে, আমার নবী বললেন মান আহাব্বানি ফাল ইউহিব হাজাইন। এখানে আমি লিখে এনেছি, রেফারেন্সেসও আছে। মান আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, ফাল ইউহিব হাজাইন, তার উপর আমি ওয়াজিব করে দিলাম আমার এই 2 নাতিকে ভালোবাসা। যে আমাকে ভালোবাসবে, আমার এই 2 নাতিকে অবশ্যই ভালোবাসতে হবে। আমার এই 2 নাতির অন্তরে, এই 2 নাতির প্রতি যার অন্তরে ভালোবাসা থাকবে না, তার ভালোবাসা আমার কাছে কবুল হবে না। এই জন্য নবীজিকে যদি আমরা ভালোবাসি, পঞ্চতন পাককে ভালোবাসতে হবে, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে হবে, আবার ওইদিকে নবীজির সাহাবায়ে কেরামের প্রতিও মহব্বত রাখতে হবে। কিছু লোক আছে যারা পঞ্চতনকে ভালোবাসে, সাহাবায়ে কেরামকে ভালোবাসে না। আর কিছু আছে সাহাবায়ে কেরামের পক্ষ নেই, পঞ্চতনের বিরুদ্ধে নেই। কিছু আছে রাফেজি আর কিছু আছে খারেজি। এই জন্য রাফেজিও বাতিল, খারেজিও বাতিল। আমরা যেমন পঞ্চতন পাককে ভালোবাসি, তেমন সাহাবায়ে কেরামকেও ভালোবাসি। এই জন্য আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং এই আহলে সুন্নাত ওয়াল জামাতটাই হচ্ছে নাজাত প্রাপ্ত এবং মুক্তি প্রাপ্ত দল। এটার উপর আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।